আপনারা সবাই দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন না কেন সবাইকে জানাচ্ছি সাজের ব্লগ চ্যানেলে স্বাগত। তো এখানে কী কী ছিল আমরা? রসুন, পেঁয়াজ, আদা, রসুন কুচি, পেঁয়াজ কুচি আর আদা কুচি একসাথে দিয়ে ভাজি করে ভেজে হচ্ছে তুলে রাখবো। এটা ফোড়নে ঝোল হবে না বন্ধুরা? অনেকদিন পরে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে, দেখুন মাটি চুলায়, তাই ভাবলাম আপনাদের একটু সাথে শেয়ার করি। এখন আর কন্টিনিউ সেরকমভাবে ভিডিও দেওয়া হয় না, তো সবাই একটু দেখবেন প্লিজ, লাইক করবেন, শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। ভালো করে ভেজে নেব। বন্ধুরা আমার হয়ে গিয়েছে, এখন হচ্ছে তুলে রাখছি। এখন হচ্ছে মাগুর মাছগুলো হলুদ লবণ দিয়ে হচ্ছে 10 থেকে 15 মিনিট মতন ম্যারিনেট করে রেখেছিলাম। এখন হচ্ছে ভেজে নিচ্ছি। বন্ধুরা দেখুন আমার কিন্তু মাছগুলো ভাজা হয়ে গেছে প্রায়। ভেজে নেব, আবার একটু ঢেকে দেবো। বন্ধুরা দেখুন এখন মাছের মধ্যে হচ্ছে আলু দিয়ে দিলাম, 1 চামচ হলুদ দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো হচ্ছে মরিচ কুচি দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ, স্বাদ মতো বা পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, রান্নার লবণ। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তেল একটু কম মনে হয়েছিল, সেজন্য আর একটু তেল দিয়ে দিলাম। খুন্তি দিয়ে নাড়বেন যাতে মাছগুলো ভেঙে না যায়। চামচে কাছে করলেন। দেখুন এখন ভেঙে নিব। নতুন আলু দিয়েছে। এখন বন্ধুরা আমরা হচ্ছে ঝোলের পানিটা দিয়ে দিলাম, যতটুকু আমাদের দরকার ততটুকু দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে কিন্তু আমরা আবার একটু নেড়ে চেড়ে নিলাম। এখন হচ্ছে ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য আলুটা যাতে সিদ্ধ হয় সেজন্য ঢেকে দিলাম। বন্ধুরা দেখুন এই যে ফোড়নে রেখেছিলাম সেটা বেটে এখন দিয়ে দিলাম। টেবিল চামচ হচ্ছে জিরা টালা গুঁড়ো দিয়ে দিলাম। বন্ধুরা এখানে ধনে গুঁড়ো এবং তেজপাতা গুঁড়ো একসাথে ব্লেন্ড করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এখন
হচ্ছে ধনেপাতা কুচি দিয়ে দিলাম, ভালো করে নেড়ে নিচ্ছি। এভাবে একবার হলে বাসায় ট্রাই করবেন। যারা মাগুর মাছ খেতে পছন্দ করেন না তারাও কিন্তু খেতে ভালো লাগবে। এটা দেশি মাগুর মাছ। আমরা কিন্তু একদম সম্পূর্ণ হচ্ছে কাঁচা মরিচের পাকড়া করেছি, এখানে কিন্তু শুকনো মরিচ অ্যাড করিনি। বন্ধুরা আমার হয়ে গিয়েছে, তারপর একটা নাড়া দিয়ে হচ্ছে নামিয়ে ফেলবো। তারপর হচ্ছে সার্ভিং বলে সার্ভ করে আপনাদের সামনে হাজির হচ্ছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সাজিদ ব্লগ চ্যানেলের সঙ্গেই থাকুন। তো বন্ধুরা দেখুন, এই ছিল মাগুর মাছ দিয়ে হচ্ছে আলু দিয়ে রান্না করেছিলাম ঝোল। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। কারণ হচ্ছে আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করবো না কেন আপনাদের কাছে যাতে পৌঁছে যায়। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং অল টাইম সাজিদ ব্লগ চ্যানেলের সঙ্গে। আর বাসায় একবার হলেও ট্রাই করবেন। ট্রাই করে কেমন হলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুল করবেন না। আপনারা খুবই সুন্দর সুন্দর কমেন্ট করেন, দিদিরা, দাদারা, বোনরা, বোনরা, বন্ধুরা, মাশাআল্লাহ খুবই ভালো লাগে। এই জন্য উৎসব বোধ করি এবং মোটিভেট হই। আর মোটিভেট হলে অবশ্যই সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। তবে অবশ্যই সবার কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটি ফুল দেখে টেনে টেনে না দেখে একটা লাইক দিয়ে তারপর হচ্ছে দেখে দেন হচ্ছে কমেন্ট করবেন। শুধু শুধু কেউ কমেন্ট করতে আসবেন না। সবার কাছে একটা রিকোয়েস্ট, যদি আপনারা টেনে টেনে দেখেন আপনারও ক্ষতি আমারও ক্ষতি। তো আমরা কারো কোনো ক্ষতি না করে সামনের দিকে এগিয়ে যাই। আল্লাহ হাফেজ।